ওয়াসিবগণ তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইজতেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন, যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন, বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নম্বর, যদি কি করে? জিনা করে। 3 নম্বর হলো কোনো মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোনো মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন। 1 নাম্বার, কোন মুমিন যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তাতে হত্যা করা কি? 2 নাম্বার, বিবাহিত পুরুষ যদি, মহিলা যদি কি করে? জিনা করে, তাকে হত্যা করা কি? জায়েজ। 3 নাম্বার, বলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কিসাসে তাকে হত্যা করা কি? কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই। এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে? বলেন, এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলুন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, সবাই বলেন না, বলেন একটাও না। বলেন, হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে। ভুলে গেছে। হত্যা করা কখন জায়েজ? মুরতাদ হলে। মুরতাদ হয়ে গেলে তাইলে যারা টঙ্গীতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, কি শুধু সাদ সাদ ইমানদার, পৃথিবীতে আর কোনো ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নেওয়া যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে? এরা জিনা করছে? তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে, কাফের। বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আইসা আবার নফল পড়তেছে, হত্যা করে আইসা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে। হত্যা, সালাতুল হাজত করে হত্যা করতে গেছে, হত্যা করে আইসা আবার তাহাজ্জুদ করে দোয়া করতেছে। কি বলতেছি? এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই, সবাই সবর করেন, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি বলে হুজুর? আবার বক্তৃতা দিতেছে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ওয়াজ করে? সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ভাই? আচ্ছা, হত্যা করে আসা ইস্তেগফার করতেছে, আল্লাহ মাফ করে দেন। তো যার বিবি, যারে হত্যা করছে তার বিবির বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে? ওই এতিম বাচ্চার কান্না কোথায় যাবে? ওই সন্তান আমার কান্না কোথায় যাবে? হত্যার কি? হত্যার শাস্তি হলো ইস্তেগফার। বুঝলেন? হত্যার কাফারা ইস্তেগফার। আচ্ছা, ক বছর ইস্তেগফার করলে হত্যার কাফারা হবে? বলেন, হত্যার পরিবর্তে শুধুই হত্যা, এটাই হলো হত্যার ইস্তেগফার। বলেন, হত্যার ইস্তেগফার কি? বলেন, হত্যার কিসাস, হত্যার কাফারা। হত্যার কি হয়? কিসাস না হয় দিয়ত। হুকুমত যেটা ঠিক করবে সেটা হয় কিসাস, নয় কি? এবার কয় লাখবার আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ করবে? জোরে বলেন, কতবার ইস্তেগফার করলে মাফ করবে? দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলের কি বুঝে আসছে? বলেন, তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাবলীগ ছিল,
তবলিগ আছে, তবলিগ কি থাকবে, খুনিরা থাকবে। খুনিরা কি, খুনিরা থাকবে না। তাইলে বোঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে বলেন? এদেরকে কি বলছিল জানেন? এদেরকে কি বলছে, এই শোনো, তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো আজীবনে কোনোদিন আর টঙ্গী ঢুকতে পারবে না। হুবহু এই কথাটাই শয়তান হযরতে আদম আসলামকে বলছিল। তুমি যদি গন্ধম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে যেতে হবে, আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না। কি বলছে বলেন? তোমরা যদি গম না খাও, তুমি যদি এই গাছে, তোমরা দুইজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে? আজীবন আর কি, আজীবন জান্নাতে থাকতে পারবা না। যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও। আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে? ঠিক ইহুদিরা এদেরকে কি বলছে জানেন? আজকে যদি না মারো জীবনে আর ইস্তেমা ঢুকতে পারবা না, এই মাঠে আর জীবনে ঢুকতে পারবা না। আসলে মূল উদ্দেশ্য কি ছিল? আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবা না। উদ্দেশ্য কি ছিল বলেন? আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি, তোমরা আমরা যত ডলার দিছিলাম, যত কোটি ডলার দিছিলাম, এটার উদ্দেশ্য শেষ। কারণ এখন আর কেউ ঢুকে না, নতুন করে কেউ আর এতাহাতি হয় না। বুঝুন নাই কথা? তোমাদেরকে তো দিছিলাম, ডলার দিছিলাম টুকরো টুকরো করার জন্য। তোমাদেরকে ডলার দিছিলাম, তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারার ইস্তেমাকে ধ্বংস করে দিবা, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা, ইমামদেরকে ধ্বংস করে দিবা, ওলামাদেরকে ধ্বংস করে দিবা, এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না, তোমাদেরকে আর কেউ কি খায় না। যেমন আমরাই রেজভিদেরকে তুলছিলাম, রেজভিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না। আমরা আহলে হাদিস তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বুঝো নাই কথা? আমরা ভান্ডারীদেরকে উঠাইছিলাম, এখন এই পৃথিবীতে আর কেউ খায় না। বাস্তব না বাস্তব বলেন? আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বাস্তব না বাস্তব? পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিল ইহুদিদের